নাও টোনা, তাড়াতাড়ি করে বাজারে যাও, ঘরে যে কোনো দানা পানি নেই। মেয়েটা তো আবার খেলা শেষ করে এখনই বাড়ি ফিরে আসবে। টুনি, জানোই তো এখন বনে কোনো কাজ নেই, ঘরে ঘরে সবাই বসা। এবার তুমিই বলো তো, আমার হাতে টাকা না থাকলে আমি কি করে বাজার করব? টোনা, এভাবে কি আর সংসার চলে বলো তো? দুদিন ধরে তুমি আর আমি না খেয়ে আছি, আর মেয়েটাকে সুখী বোনের বাসা থেকে খাবার ধার করে এনে খাওয়াচ্ছি। সেই ধারগুলো তো পরিশোধ করতে হবে নাকি? আর পাখিদের বাসায় কাজ করতে চাইলে তো তুমি আমাকে সেটাও করতে দাও না। না না টুনি, আমাদের যতই কষ্ট হোক না কেন তুমি কোনো পাখিদের বাসায় কাজ করবে না। এতে আমার যা সম্মান আছে তা তো একদম ধুলোয় মিশে যাবে। হ্যাঁ সেটাই তো, তুমি থাকো তোমার সম্মান নিয়ে। শুনেছি তোমার বাপ দাদারা নাকি জমিদার ছিলেন, কিন্তু এখন দেখো জমিদারের জও নেই, শুধু এই বাসাটা ছাড়া। টোনা আর টুনি যখন কথা বলছিল তখন সেখানে ছোট্ট টুনটুন চলে আসে। বাবা মা, তোমরা একসাথে বসে আছো, ভালোই হলো। ও মা, জানো কাকলি মাসি না কুকুর জন্য একটা সুন্দর নেকলেস এনেছে। আমার না ওই নেকলেসটা অনেক পছন্দ হয়েছে। মা, তোমরা কি আমাকে অমন একটা নেকলেস কিনে দেবে? মারে, আমরা যে অনেক গরিব, আমরা কি করে তোকে এত দামি নেকলেস কিনে দেবো বলতো? দুদিন ধরে বাজারে রোজে টাকা নেই। হ্যাঁ রে মা, তোর মা একদম ঠিক কথাই বলেছে, আমাদের মতো গরিবদের কোনো শখ থাকতে নেই রে। বুঝেছি, আমার ইচ্ছের কোনো দামই নেই তোমাদের কাছে, তাই না? তোমরা আমাকে ভালোই বাসো না। এই কথা বলে ছোট্ট টুনটুন কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। কিন্তু মেয়ের এমন কান্না দেখে টোনা আর টুনি ভীষণ কষ্ট পায়, কিন্তু তাদের কিছুই করার ছিল না। এভাবে টুনটুন প্রতিদিন কোনো না কোনো কিছুর বায়না ধরতো, আর তা না দিতে পারলে কান্নাকাটি করত। বাবা, ও বাবা, আমাদের বনের কুয়োর কাছে যে একটা বিরাট আম গাছ আছে না, ওই আম গাছে না অনেক বড় বড় আম ধরেছে। তাকে তুমি সেই গাছের পাকা আম এনে খাওয়াবে? আমার আম খেতে অনেক ভালো লাগে, আমি এক্ষুনি আম খাবো। ও বাবা, আমাকে ওই গাছের আম এক্ষুনি এনে দাও। মেয়ের এমন আবদারে টোনা রাজি হয় আম নিয়ে আসতে। না রে টোনা, তুমি যেও না, ওই গাছটা অনেক বড়, আমার খুব ভয় হয়। আহ টুনি, তুমি এত ভেবো না তো, আমার মেয়ে আম খেতে চেয়েছে, আর এই আম আমাদের বনেই আছে, আর সেই আম এনে মেয়েকে খাওয়াবো না তা কি হয় নাকি? এমনিতেই তো মেয়েটাকে ভালো মন্দ খাওয়াতে পারি না। টুনির বারণ করা সত্ত্বেও টোনা সেই কুয়োর কাছে গাছটিতে যায়। সেই বড় আম গাছের আমগুলো পাড়তে গিয়ে টোনা ধপাস করে কুয়োর মধ্যে পড়ে যায়। আর এ খবর জানতে পেরে টুনি আর টুনটুনও সেখানে আসে। হে ঈশ্বর, এখন কি হবে? আমি কতবার করে নিষেধ করলাম, কিন্তু সে যে আমার কোনো কথাই শুনলো না। জানিস, আজ তোর জন্য এমন হয়েছে। মায়ের এমন কথা শুনে টুনটুন খুব কষ্ট পায়, আর অনেক কান্নাকাটির পর তারা বাসায় ফিরে যায়। অন্যদিকে টোনা সে কুয়োতে পড়ে যাওয়ার সাথে সাথে এক অন্য জগতে চলে যায়, আর সেখানে যেতে টোনা দেখতে পায় তার সামনে কিছু ফলের বাড়ি রয়েছে। একটি বাড়ি আমের, একটি কাঁঠালের, আর অন্যটি লিচুর। আর সেই তিনটি বাড়িতে ছিল সোনা, রূপা আর হিরে। এইসব দেখে টোনা একদম চমকে যায়। হে ঈশ্বর, একে তো কুয়োর মধ্যে পড়ে অন্য জগতে চলে এলাম, তার উপর দেখছি এই তিনটে বাড়ি, প্রত্যেক বাড়িতেই সোনা, রূপো আর হিরে। আচ্ছা, আমার বাপদাদারা তো জমিদার ছিলেন, তবে কি তারা এই কুয়োর মধ্যে এইসব সোনা, রূপা, হিরে জহরত রেখে গেছেন? তাহলে তো ভালোই হলো, আমি এই তিন ফলের থেকে সামান্য কিছু সোনা, রূপো আর হিরে নিয়ে বাড়ি ফিরে যাই। আমার কিছুতেই অতিরিক্ত লোভ করা যাবে না। এই বলে টোনা তিন ফলের বাড়ি থেকে সামান্য কিছু পরিমাণ সোনা, রূপা, হিরে নিয়ে কুয়োর বাইরে চলে আসে, আর এরপর সে বাড়ি ফিরে যায়। আরে তোমরা মামে এভাবে কাঁদছো কেন? এই দেখো, আমি ফিরে এসেছি, আর সাথে কত কিছু নিয়ে এসেছি। সে কি টোনা, তুমি বেঁচে আছো? কিন্তু কি করে? আর তোমার হাতে বা এসব কি? এত সোনার উপর হিরে তুমি এগুলো কোথায় পেলে টোনা? এরপর টোনা তাদের সব ঘটনা খুলে বলে। সব কথা শুনে তারা মা মেয়ে অনেক খুশি হয়। ভালোই হয়েছে বাবা, এগুলো বিক্রি করে আমাদের আর কোনো অভাব থাকবে না। এগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো, আর সেসব দিয়ে তুমি আমাকে ভালো ভালো খাবার আর জামা কাপড় কিনে দিতে পারবে, আর অনেক কিছু কিনে দেবে, তাই না বাবা? এরপর থেকে
টোনার কিছু দরকার হলে সেই 3 ফলের বাড়ি থেকে সে সামান্য কিছু সোনা রূপো আর হিরে নিয়ে আসতো আর সেগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করত। আর তখন থেকেই তারা সুখে দিন কাটাতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তাদের এমন উন্নতি দেখে কাকলি কাক বেশ চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, টোনা এত টাকা কোত্থেকে পেলো যে এত তাড়াতাড়ি তারা এত বড়লোক হয়ে গেল? মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে, আমাকে ব্যাপারটা আজ দেখতে হচ্ছে তো। এরপর কাকলি কাক টোনার উপর নজর রাখতে শুরু করে আর সে টোনাকে কুয়োর মধ্যে থেকে স্বর্ণ মুদ্রাগুলো আনতে দেখতে পায়। সে কি, তবে এই ব্যাপার, এখন থেকে আমিও এই কুয়োর মধ্যে থেকে সোনার উপর হিরে নিয়ে আসবো আর ওদের থেকে অনেক বড় লোক হব আমি। এসব ভেবে কাকলি কাক তার বাড়ি ফিরে যায়। পরদিন যেই না কুয়োতে থাকা মইটাতে পা দিয়েছে অমনি তার পা পিছলে যায় আর কাকলি কাক সেই কুয়োর মধ্যে পড়ে গিয়ে তার মাথায় প্রচন্ড আঘাত পায়। আর কিছু সময় পর টোনা কুয়োর মধ্যে এসে সেসব দেখতে পায়। তারপর তাকে উদ্ধার করে নিয়ে উল্লু প্যাচার হসপিটালে নিয়ে যায়। আর কিছুক্ষণ পরেই কাকলি কাক জ্ঞান ফিরে পায়। তবে মাথায় আঘাত লাগার কারণে কাকলি কাকের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। সে কি, তোমরা কে আর আমি এখানে কেন? কাকলির এসব কাণ্ড দেখে টোনা হাসতে শুরু করে। ভালোই হয়েছে, কাকলির স্মৃতিশক্তি চলে গিয়েছে। আর এখন যেহেতু সে স্মৃতি হারিয়ে ফেলেছে, তাই সে তো আর সেই কুয়োতে যাবে না, আর কাউকে এই ব্যাপারে সে বলতেও পারবে না। এই ভেবে টোনা মনে মনে খুব খুশি হয় আর তারপর সে কাকলি কাককে তার বাসায় পৌঁছে দেয়। তারপর টোনা খুশি মনে তার বাসায় ফিরে যায়।